বদরপুর প্রেস ক্লাব এবং এনসি কলেজের উদ্যোগে 19-এর ভাষা শহীদদের সম্মাননা জানানো হলো রেল শহর বদরপুরে। যথাযোগ্য মর্যাদায় বরাকের একাদশ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর পাশাপাশি মেঘরুত্রা কমিশনের রিপোর্ট প্রকাশ করার আহ্বান জানানো হয় এবং শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন নামকরণের জোরালো দাবি ওঠে। ভাষা মোদের প্রাণ, মাতৃভাষাকে ভালোবেসে সব ভাষাকে জানাই সম্মান, এই বাণী নিয়ে যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদ দিবস পালন করা হয় আজ বদরপুরে। বদরপুর প্রেস ক্লাব এবং এনসি কলেজের উদ্যোগে শহীদ বেদিতে মোমবাতি জ্বালিয়ে এবং পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে 19-এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এনসি কলেজের অধ্যক্ষ মর্তজা হোসেন, ডক্টর বজলুর রহমান খান, বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্রবৈদ্য, সহ সভাপতি শাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। এদিনে প্রত্যেক বক্তাই বাংলা ভাষার অস্তিত্ব রক্ষা এবং বীর শহীদদের প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শনের স্বার্থে শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা, 1961 সালে শিলচর রেল স্টেশনে বাংলা ভাষা আন্দোলনে শহীদ 11 জন শহীদকে সরকারিভাবে শহীদ ঘোষণা করা, মেঘরুত্রা কমিশনের রিপোর্ট প্রকাশ করা, বরাক উপত্যকার মাতৃভাষা, কৃষ্টি, প্রতিভা ইত্যাদি প্রচার এবং প্রসারের জন্য শিলচর দূরদর্শন কেন্দ্র এবং স্থানীয় বাংলা চ্যানেল কর্তৃপক্ষ আরো বেশি গুরুত্ব আরোপ করার দাবি জানানো হয়। এছাড়াও শিলচরের রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য পুনরাবৃত্তি দাবিও জানানো হয় এবং 1961 সালে ভাষা আন্দোলনে শহীদদের সরকারিভাবে শহীদদের মর্যাদা দেওয়ার জন্য এদিনে বক্তারা জোরালো দাবি জানিয়েছেন। আজকের এই 19 মে শহীদ দিবসে আমরা এখানে সকালে বদরপুর প্রেস ক্লাব এবং নবীনচন্দ্র কলেজ মিলে আজকের এখানে আনুষ্ঠানিকভাবে এটা পালন করেছি। এখানে বিভিন্ন বক্তা ভাষার প্রতি তাদের দায়িত্ব প্রকাশ করেছেন। সঙ্গে আমাদের একটা প্রত্যেক বছর যেটা থাকে একটা দাবি, যেমন শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে ঘোষিত করা এবং এই মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে শহীদ হিসাবে স্বীকৃতি দেওয়া, এটাই আমাদের মূল দাবি ছিল। আজকের বিভিন্ন বক্তার মাধ্যমে আমরা সবাই মিলে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং প্রায় 2 ঘন্টা ব্যাপী আমাদের অনুষ্ঠান ছিল। সেটা সময় প্রেস ক্লাব প্রতি বছরই নীতি অনুযায়ী এবছরও আমরা একাদশ শহীদের স্মরণ অনুষ্ঠান আমরা করেছি। আমাদের বক্তব্যের মধ্যে একটাই কথা ছিল যে 1961 থেকে আজকে 2025-এর যে এই 64 বছর, এই 64 বছরের মধ্যে মেঘরুত্রা কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত পেশ করা হয়নি। এই দীর্ঘ 64 বছরের মধ্যে বিভিন্ন সরকার আমাদের এখানে ছিল এবং তারা কোনোদিনও সেই দিকে দৃষ্টিপাত করেননি। আমরা চাইব যে রাজ্য সরকার আমাদের সেই মেঘরুত্রা কমিশনের রিপোর্টটা পেশ করার জন্য, সেই আমরা দাবি রাখছি। পাশাপাশি শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশনের নামকরণের জন্য আমরা দাবি রাখছি। এই দাবি রাখছি আমরা কেন্দ্র এবং রাজ্য মন্ত্রিসভার কাছে, যে তারা এই শিলচর রেল স্টেশনকে যেন ভাষা শহীদ স্টেশনের নামকরণ করে। আমরা এমন এক জাতি, আমরা নিজেরা নিজের রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি, আমাদের মাতৃভাষা বাংলা ভাষা। প্রতি বছর এই দিনে আমাদের এই 11 জন শহীদ যারা মাতৃভাষার জন্য নিজের প্রাণ দিয়েছিলেন, এদেরকে আমরা স্মরণ করে আসছি। দুর্ভাগ্যের বিষয়, আমরা প্রতি বছরই আমরা এই দিনটাকে আবেগের সাথে আমরা পালন করছি, কিন্তু আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকার দীর্ঘদিনের আমাদের যে দাবি, যেটা এদেরকে শহীদ হিসেবে মর্যাদা দেওয়ার যে দাবি, বরাক উপত্যকার প্রতিজন বাঙালির দাবি, সেই দাবিটা আজকে অবধি পূরণ করেনি। আমার সভাপতি মহোদয় তার আগেই আমাদের
বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন, ওনারা আজকের এই সভার মাধ্যমে আবারও রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে দাবি উত্থাপন করেছেন যে এই একাদশ শহীদদের শহীদ হিসাবে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য। আমি আমাদের আজকের এই দিনে বদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমি বলবো যে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে এরা আমাদের সৈনিক, এরা আমাদের জন্য, আমাদের ভাষার জন্য নিজের প্রাণ দিয়েছে, এদেরকে আপনারা শহীদ হিসাবে স্বীকৃতি দেন। আমরা আমাদের হৃদয়ে চিরদিন এরা জীবিত থাকবেন শহীদ হিসেবেই। দুর্ভাগ্য এটাই যে গত বৎসর আসাম বিধানসভায় আমরা দেখতে পেয়েছি উনি একজন দায়িত্বশীল মন্ত্রী তাদেরকে ক্রিমিনাল করেছে। আপনারা যাই বলুন না কেন, প্রতিজন বাঙালির হৃদয়ে এরা শহীদ আর সারা জীবন শহীদ হয়েই থাকবেন। আমাদের দাবি একটাই, আপনারা এদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দেন। আর সারা উপত্যকার মানুষের মনোদাবি যেটা, শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদে নামকরণ করার জন্য, এই দুটো দাবি আপনাদের কাছে রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে আমরা তুলে যাচ্ছি। এই টাইমে আসলে সবসময়ই আমাদের বরাক উপত্যকার বাংলা ভাষা আন্দোলনের কথা মনে পড়ে। 1961 যারা মাতৃভাষার সম্মানার্থে যারা প্রাণ দিয়েছিলেন, এই একটা দিন আমরা তাদেরকে স্মরণ করার একটা সুযোগ পাই। এবং সেই সঙ্গে যে বরাক উপত্যকার নিজস্ব ভাষা সংস্কৃতির কথা আমরা এই দিনে আমরা স্মরণ করে থাকি। নবপ্রজন্মকে আহ্বান আমাদের থাকে যে নিজের অঞ্চলের, নিজের উপত্যকার ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি সম্পর্কে আরও বেশি সচেতন হওয়া দরকার। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।